ব্যারাকপুরে সাংবাদিক সম্মেলন করে কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন কংগ্রেস ত্যাগী কৌস্তব বাগচি। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। বুধবার সকালে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে ইমেল মারফত নিজের পদত্যাগপত্র পাঠিয়েছিলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস মুখপাত্র কৌস্তব বাগচি। বুধবার বিকেলে ব্যারাকপুর ব্যাংক পার্কের বাড়িতে সাংবাদিক বৈঠক করে দলের নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন কৌস্তব বাগচি। এছাড়াও তার পরবর্তী সিদ্ধান্ত আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে সর্বসমক্ষে জানাবেন বলেও জানান। আমি প্রথম থেকে বলি, আমার আজকে সারাদিন ধরে অনেক কিছু কথাবার্তা হচ্ছে। আমি আমার এই কংগ্রেস দলের সাথে সম্পর্ক বিগত 2004 সাল থেকে, প্রায় 20 বছরের একটা সম্পর্ক। সেই সম্পর্কটা আজকে ছিন্ন করতে বাধ্য হলাম। অনেক কারণ আছে, সেই কারণগুলো প্রচুর কিছু। আমি যদি লিখতাম হয়তো একটা বই লেখা হয়ে যেত। আমি যদি সবকিছু যদি লিখতাম, অনেক কিছু আছে যে জিনিসগুলো লেখা নেই। এখন এমত অবস্থাতে আমি বেদনাদায়ক একটা অবস্থাতে, খুব বেদনাহত অবস্থাতে একটা কথা, সেটা খুব আগেও বলতাম, এখন বলতাম, কংগ্রেস দলটা কেউ ছাড়ে না, ছাড়তে বাধ্য করা হয়। এমন একটা পরিস্থিতি তৈরি করা হয় যেখানে মানুষজন দল ছেড়ে বেরিয়ে যায়। যাই হোক, একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ এটা। দ্বিতীয়ত হচ্ছে, ইতিমধ্যেই আমার কাছে এই রেজিগনেশন লেটার দেওয়ার পরে দলের তরফ থেকেও যোগাযোগ করা হয়েছে। ইতিমধ্যে কেন্দ্রীয় নেতৃত্বেরও বেশ কয়েকজন আমাকে ফোনও করেছিল, রাজ্য নেতৃত্বেরও বেশ কয়েকজন ফোন করেছিল। আমি তাদেরকেও বলেছি, আমি আপনাদের মাধ্যমে অকপটে সবার সামনে স্পষ্টভাবে একটা জিনিস বলে দিচ্ছি, আমার যদি দল ছাড়ার অভিপ্রায় বা ইন্টেনশনটা প্রথম থেকে থাকতো, যখন অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সদস্যদের তালিকা বেরিয়েছিল সেখানে আমার নাম ছিল না, ছাড়লে সেদিন ছাড়তে পারতাম। যেদিন তৃণমূলের বিরোধিতা করার জন্য আমাকে মুখপাত্র পদ থেকে সরিয়ে দেওয়া হয়, আমি ছাড়লে সেদিনকে দল ছাড়তে পারতাম। মহাজাতি সদনে কংগ্রেসের আমাদের ছাত্র পরিষদের অনুষ্ঠানে আমার সাথে দুর্ব্যবহার করা হয়, আমি দল ছাড়লে সেদিনকে ছাড়তে পারতাম। আমি দল ছাড়ার মানসিকতা নিয়ে রাজনীতি করিনি। আমার সাথে কংগ্রেসের দীর্ঘদিনের একটা সম্পর্ক, 20 বছরের সম্পর্ক। আমার ধরুন যা বয়স, তার থেকে মানে 13-14 বছর বয়স থেকে আমি রাজনীতি করা শুরু করি, মানে কংগ্রেস দলকে সামনে রেখে রাজনীতি করা শুরু করি বাচ্চা বয়স থেকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার এখানে সেই রকম কোনো অভিপ্রায় ছিল না। সম্পূর্ণ বিষয়গুলো আমি বারংবার চেয়েছিলাম দলের নেতৃত্বের কাছে, বিষয়গুলো উত্থাপন করলে ভেবেছিলাম বিষয়গুলো মিটে যাবে, কিন্তু নেতৃত্ব সেই জিনিসটা করতে চাইনি। যদি করতে চাইতো আমাকে সিদ্ধান্ত নিতে বাধ্য হতে হতো না। আজকে যারা এই বিষয়গুলো নিয়ে নাটক করছেন, আমাকে রিচ আউট করার চেষ্টা করছেন, বিভিন্ন জায়গায় বলছেন যে আমরা ওর সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, আমি স্পষ্টত একটা কথা বলে দিয়ে যেতে চাই, এই সকল নাটকের কোনো প্রয়োজন নেই। সিদ্ধান্ত একবার যেটা নিয়েছি, সেই সিদ্ধান্ত থেকে কোনোভাবে পিছপা হব না। দলের একটা বড় অংশের ইতিমধ্যেই কথাবার্তা বলা বলে শুরু করেছে। আমার কাছে খবর আসছে যে আমি নাকি দল ভাঙানোর চেষ্টা করছি বিভিন্ন জায়গা থেকে। আপনাদের মাধ্যমে স্পষ্টভাবে বলছি, আমি একটা লোককেও আমার সাথে আসার জন্য অনুরোধ করব না। যারা কংগ্রেস দলে আমার সাথে এতদিন ধরে যারা সতীর্থরা ছিল, যদি না কেউ স্বেচ্ছায় দলত্যাগ করতে চায় বা স্বেচ্ছায় আমার সাথে আসতে চায়, আমি কোনো মানুষজনকে আমি আমার সাথে নিয়ে আসবো না, যতক্ষণ না কেউ স্বেচ্ছায় এই বিষয়টা বলবে। আমি চাই না যে আমাকে নিয়ে এই ধরনের কথাবার্তা উঠুক যে আমি দলত্যাগ করেছি, দল ভাঙাচ্ছি, এই ধরনের আমি কোনো রকম মানে কালি নিজের গায়ে কোনোদিন রাজনৈতিক জীবনে লাগতে দিইনি, আগামী দিনও লাগতে দেবো না। 3 নম্বর কথা, অনেকে এই মুহূর্তে জল্পনা করছেন যে আমি কোথায় যাব, কি করব না করব, আমার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে সবাই অনেকে চিন্তিত, সবাই প্রশ্ন করছেন, অনেকের একটা কৌতূহল আছে যে আমি কি করব না করব। দেখুন, আমি একটা জিনিস স্পষ্টভাবে বলে দিতে চাই, সেটা হচ্ছে আমি যা কিছু করেছি কখনো লুকিয়ে চুরিয়ে করিনি। আমি রেজিগনেশন লেটারটাও যেটা দিয়েছি সেটা সাংবাদিক বন্ধুদের মাধ্যমে সবার কাছে বিষয় জানিয়ে সমস্তটা কিছু করেছি। কোনো কিছু লুকিয়ে চুরিয়ে আড়ালে আবডালে কোনো কিছু করার ব্যাপার নেই। আমি আপনাদের কথা দিয়ে যেতে পারি 24 ঘন্টা থেকে 48 ঘন্টা এই সময়ের মধ্যে আপনারা জানতে পারবেন আমার পরবর্তী সিদ্ধান্ত। আমি যে সিদ্ধান্ত এর আগে আমি বহু কথা টিভি চ্যানেলে বলেছি, সেগুলো আর রিপিট করছি না। তবে আমার আগামী সিদ্ধান্ত আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে সমস্তটা স্পষ্ট হয়ে যাবে। একটা জিনিস, আমার যে লড়াই, যে পণ, যে প্রতিজ্ঞা, সেই লড়াইয়ের জায়গাটা যে প্ল্যাটফর্মে গেলে সেটা আরো শক্তিশালী হবে,
যে প্ল্যাটফর্মে গেলে আমার লড়াইটা আরো শক্তিশালী রূপে প্রকাশিত হবে, এমন একটা প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মই আমি খুব স্বাভাবিক কারণে চুজ করব, এটাই স্বাভাবিক। এবং আমার এই চিন্তা ভাবনা বা এই রাজনৈতিক ভাবনা চিন্তার পেছনে একটা জিনিসই আছে, সেটা হচ্ছে বাংলার একটা বড় অংশের মানুষ যারা এই সরকারের পতন চায়, শুধু তাদের এই চিন্তা ভাবনার প্রতি সম্মান রেখে আমার আগামী যা সিদ্ধান্ত। কংগ্রেস প্র্যাকটিক্যালি একটা সেলফ ডিস্ট্রাকটিভ মোডে চলে গেছে। কংগ্রেস দেখুন এই যাত্রাপালা করে বেড়াচ্ছে, 1-1.5 মাস বাদে নির্বাচন জেতার কোনো আগ্রহ নেই। এই নিয়ে হ্যাটট্রিক হবে, এই নিয়ে 3বার হবে যে কংগ্রেস বিরোধী হবে, আমি আপনাকে ভবিষ্যৎবাণী করে গেলাম। কংগ্রেস বিরোধী দলের স্ট্যাটাসটাও পর্যন্ত অফিসিয়ালি পাবে না, এই তৃতীয়বার এটা হবে। এর জন্য কংগ্রেসের ভুল স্ট্র্যাটেজি নাই। তৃতীয়ত হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, আমি রাজ্যের কথা যদি আমি বলি, এই রাজ্যে তৃণমূল কংগ্রেসকেই অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি নিজেদের আউটফিট বলে মনে করে। প্রদেশ কংগ্রেস বলে যে কিছু আছে এই রাজ্যের, কোনো এই রাজ্যের কংগ্রেস, অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি সেটাকে মনে করেন। কংগ্রেস কর্মীরা দীর্ঘদিন ধরে এই রাজ্যে তাদের সাথে পঞ্চকতা হয়েছে, বঞ্চনা হয়েছে, তাদেরকে অপমান করা হয়েছে। আই রিফিউজ টু বি আ পার্ট অফ দ্যাট। আমি এই অপমানের মধ্যে থাকতে পারবো না। আজকে কংগ্রেস নিয়ে অনেকে অনেক বড় বড় কথা বলছে, আমাদের দলে অনেক বড় বড় বিপ্লবীরা আজকে আমাকে দল বিরোধী আখ্যা দিয়ে আমাকে বেইমান টেইমান অনেকে অনেক কিছু বলছে। জিজ্ঞেস করুন, যদি ক্ষমতা থাকে আমি সেদিনকার কল লিস্ট প্রকাশ করে দেবো। আর যারা আমাকে গদ্দার বেইমান বলছে, আমি জানি কারা কার সাথে কোথায় যোগাযোগ রাখে। যারা আমাকে গদ্দার বেইমান বলছে, বেশি মুখ খোলালে মুশকিল আছে, কার সাথে কোথায় কি যোগাযোগ আছে এগুলো সব জানি। আমাকে বেশি বাধ্য করবেন না, যদি মুখ খুলতে হয় খুব মুশকিল আছে। আমি বলছি এটা পশ্চিমবঙ্গের আমাদের তাবর তাবর নেতাদের ক্ষেত্রেও বিষয়টা অ্যাপ্লিকেবল। বলছি আমাকে যারা গদ্দার বেইমান বলছে, তো আমি জানি তারা কাদের সাথে কোথায় কোথায় কিভাবে যোগাযোগ রাখে, কার কিভাবে কে কিভাবে কার সাথে ব্যবসা করছে না করছে, তার কার সাথে কার কোন জায়গায় কোন আতাত হয়ে আছে, কার সাথে কোন ডিলটা কোনটা ফাইনালাইজ হয়নি বলে কেউ কোথাও যেতে পারছে না, এগুলো সব আমি জানি। আমি যেটা বলছি সেটা হচ্ছে, যারা এখন বড় বড় লেকচার দিচ্ছেন, এই সমস্ত কথা বলছেন, গদ্দার বেইমান বলছেন, তাদের উদ্দেশ্যে বলবো, যদি হিম্মত থাকে, আমি যেদিনকে প্রেস কনফারেন্সটা করি প্রদেশ কংগ্রেস দপ্তরে গ্রেপ্তার হওয়ার ঠিক আগের দিন, যদি হিম্মত থাকে কল লকটা বার করে দেখুন। ফোন বন্ধ করে বসেছিলেন বাড়িতে, ফোন বন্ধ করে বসেছিলেন। অধীর চৌধুরীর প্রয়াত কন্যা সম্পর্কে মুখ্যমন্ত্রী যখন কুরুচিকর মন্তব্য করেছিল, আমি বলেছিলাম প্রদেশ কংগ্রেস দপ্তরে সাংবাদিক সম্মেলন করব। ফোন বন্ধ করে রেখে দিয়েছিলেন অনেকে। অনেকে আমাকে ফোন করে বলেছিলেন যে এসব করার দরকার নেই, এগুলো কোনো করার দরকার নেই, এগুলো করলে একটু বাড়াবাড়ি হয়ে যাবে। আমি সেদিনকে বলেছিলাম ইটের জবাব পাটকেল দিয়ে দিতে হয়, এই কথাটা আমি জানি এবং আমি এই ফিলোসফিতে বিশ্বাস করি। তাতে দল আমার পাশে থাকুক চাই না থাকুক, আমি কিন্তু আমার যে স্ট্যান্ড সেখান থেকে আমি নড়বো না। আপনারা ভাববেন না যে কংগ্রেস পার্টি আমার পেছনে, আমি যখন গ্রেপ্তার হয়েছিলাম, হোল হার্টেডলি আমার পাশে থেকেছে। আমি ধন্যবাদ জানাবো সাধারণ কংগ্রেস কর্মী সমর্থকদের, তারা পথে নেমেছিল বলে নেতৃত্ব নামতে বাধ্য হয়েছিল। আজকে আমার গ্রেপ্তারির পরে আমার ছাড়া পাওয়া সমস্ত বিষয়টায় আমি স্যালিউট জানাই কংগ্রেসের সাধারণ কর্মী সমর্থকদের। অবশ্যই অধীরবাবু সেদিনকে প্রেসিডেন্ট হিসাবে সব থেকে বেশি আমি কৃতিত্ব জানাই। যুব কংগ্রেসের সভাপতি আজহার মল্লিক সে রাত্রিবেলায় ভোর 4টে থেকে আমার বাড়িতে এসে বসেছিল। আমি অস্বীকার করছি না, অধীরবাবুও অস্বীকার করছি না, আজহারকেও অস্বীকার করছি না, কাউকে না, কিন্তু আমি বলছি আমি দল ছেড়েছি তার পেছনে যথেষ্ট কারণ আছে। আর আমি যদি বেইমানি বা গদ্দারি করারই যদি আমার মানসিকতা থাকতো, আমি দল অনেক আগে ছাড়তে পারতাম। কিন্তু দিনের পর দিন আমি আপনাদের বলছি, ধরুন এই রাজ্যে আমরা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এত অক্লান্ত পরিশ্রম করছি, লড়ছি মরছি, কেস খাচ্ছি, সবকিছু করছি, এখনো অব্দি কংগ্রেসের নেতৃত্ব ভিক্ষার বাটি হাতে নিয়ে তৃণমূল কংগ্রেসের পেছনে ঘুরে বেড়াচ্ছে। তৃণমূল কংগ্রেস জোট করতে চাইছে না, আমাদের নেতারা বলছে জোটের আলোচনা খোলা আছে। দলের পক্ষে একটা কি ভাব সৃষ্টি হবে, লোকের কাছে ভাবমূর্তি কি সৃষ্টি হচ্ছে দলে। কংগ্রেস দলের লোকেরা জোট করতে চাইছে, কেন্দ্রীয় নেতৃত্ব জোট করতে চাইছে, মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন না, আর কংগ্রেস ভিখারির মতন হাতে বাটি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এখানে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কথা বলতে গেলে কেন্দ্রীয় নেতৃত্ব সেটাকে এন্ডোর্স করে না। আজকে বড় বড় কথা বলছেন যারা, এই সমস্ত জিনিস বলছেন, আজকে এই যে আমাকে এত কিছু ফেস করতে হলো, এত হিউমিলিয়েশন ফেস করতে হলো, আমি কিন্তু তখনও অফিসিয়াল স্পোক্স পারসন ছিলাম পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসে। কই আমার সপক্ষে দাঁড়িয়ে তো অ্যাপার্ট ফ্রম পবন খেরা আর তো কেউ দাঁড়িয়ে তো কোনো সময় আমি তো দেখলাম না যে কোনো কেন্দ্রীয় নেতৃত্ব তৃণমূল কংগ্রেসের এই কাজটাকে তারা ডেপ্রিকেট করেছে, একটা লোকও করেনি। এই রাজ্যে তৃণমূল কংগ্রেসটাই অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির অ্যাকনলেজড ইউনিট। এখানে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস বলে কিছু নেই।
যেগুলো দেখছেন সেগুলো কি বলে কাঠপুতুলের মতন সাজিয়ে রাখা কয়েকটা জিনিস আছে, যারা শুধুমাত্র নিজেদের স্বার্থে এই বিষয়গুলোকে করে যাচ্ছে। এখন আমাদের নতুন করে পুকুর নদী বুঝতে হয়, তাহলে তো খুব দুঃখের বিষয়। ভোটের আগে এই ধরনের একটা সিদ্ধান্ত দলের কোনো ক্ষতি হলো না? কংগ্রেস দলের যা ক্ষতি হওয়ার সে ক্ষতি হয়ে গেছে অলরেডি। যেই দল 1-1.5 মাস বাদে ইলেকশনের বাকি, তার আগে যেই দল এখন যাত্রাপালায় নেমে যায়, কিচ্ছু করার নেই। ইঙ্গিত দিয়েছিলেন দুজনকে এক মঞ্চে দেখা যেতে পারে। মানে এগুলো ইঙ্গিতের কোনো ব্যাপার নেই, আমি স্পষ্ট বলছি। আপনার শুভেন্দু অধিকারী শুনছেন তো? শুভেন্দু অধিকারীর সাথে ব্যক্তিগতভাবে আমার খুব ভালো সম্পর্ক, এবং বলেছি বিরোধী রাজনীতির মুখ। ইনফ্যাক্ট আপনি শুভেন্দু অধিকারীকে ধরছেন কেন? সুকান্ত মজুমদার কোন অংশে কম? যথেষ্ট ভালো নেতৃত্ব, তরুণ মুখ, অপেক্ষাকৃত। আমি কথা বলিনি, তারপরে প্রশ্ন করো। আমি বলছি শুভেন্দু অধিকারী বলুন বা সুকান্ত মজুমদার বলুন, এই ধরনের যারা মানুষজন যারা রয়েছেন, অপেক্ষাকৃত তরুণ মুখ, অক্লান্ত পরিশ্রম করছেন, এবং এরা তো একটা বিরোধী রাজনীতির একটা বড় একটা পরিসর দখল করে নিচ্ছে। এটা যদি অস্বীকার কেউ করে, মূর্খের স্বর্গে বাস করবে। আমি বলছি আমি কি করব না করব, আমি বলেছি 24 ঘন্টা থেকে 48 ঘন্টা সময়। আমি বলছি ধরুন কথার কথা, এই বকফির ঘটনা ঘটলো, সন্দেশখালীর মতন ঘটনা ঘটলো, কংগ্রেসের কোন কেন্দ্রীয় টিমটা এখানে এসেছে? তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কথা বলেছে। রাহুল গান্ধী কটা টুইট করেছে, সোনিয়া গান্ধী কটা টুইট করেছে, মল্লিকার্জুন খড়গে কটা টুইট করেছে, এখানে কটা নেতা এখানে এসছে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের টিম এসেছে, বিজেপির তারা সিনিয়র লিডারশিপরা এসেছে, যে কোনো বড় বড় ঘটনা ঘটেছে এখানে। তাদের কর্মীদের সাথে কিছু হলে তারা এই বিষয়টা কেন্দ্রীয় লেভেলে সেই বিষয়টা সহানুভূতির সাথে দেখে। আর আমাদের এখানে কংগ্রেসের কি বিষয়? আপনি যদি বলেন এই সন্দেশখালীর মতন ঘটনায় প্রধানমন্ত্রী পর্যন্ত টুইট করলেন, যেটা সারা দেশের মানুষের হাড়িম করে দিয়েছে এমন একটা ঘটনা, প্রধানমন্ত্রী টুইট করছেন, প্রধানমন্ত্রী বিষয়টা নিয়ে রিয়াকশন জানাচ্ছেন, দেখা করতে আসবেন, এই ধরনের কথাবার্তা আপনাদের মিডিয়া মারফতেই শোনা যাচ্ছে। অথচ আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের কোনো ভ্রক্ষেপ নেই। আমি যদি এই সোজা কথাটাকে সোজাভাবে বলি, সাদাটাকে সাদাভাবে বলি, কালোটাকে কালোভাবে বলি, এই খারাপ হয়ে যাবো? কি আফসোস, আপনি এইসব কথা কোনো কথা আপনার শুনেছেন, সময় কথা বলে বহুবার বলেছি। এখন রেজিগনেশন দেওয়ার পর তাদের টনক করছে, এখন ফোন করে বলছে এই সমস্ত জিনিস যেন না করি, উইথড্র করে দেয়। সিদ্ধান্ত একবার যেটা নেওয়া হয়ে গেছে সেটার কিছু করার নেই। আপনি 48 ঘন্টার মধ্যে বলে সময় বেঁধে নিলেন, 24 থেকে 48 ঘন্টার মধ্যে আমার পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ আমি ঘোষণা করবো। আপনারা জানতে পারবেন সমস্তটা, একদম যেটা হবে সেটা একদম স্পষ্টভাবে, একদম ঝকঝকে, একদম কাঁচের মতন স্পষ্ট বিষয়টা থাকবে। আপনার কংগ্রেস নেতৃত্ব বলছেন যে আপনি যাবেন বা ক্ষেত্র প্রস্তুত ছিল, সময়ের অপেক্ষা, আপনি চলে যাবেন। যারা এই প্রশ্নগুলো করছেন তাদেরকে একটা কথাই জিজ্ঞেস করবেন, অধীর বাবুর যখন প্রয়াতা কন্যা সম্পর্কে এই ধরনের মন্তব্য ছিল, তারা কোথায় ছিল? আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করেছিলেন, এখনো করছি। এই দলে মমতা সেই কাজটা হচ্ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায়, আমি কি বললাম, তৃণমূল কংগ্রেস হচ্ছে এখানে রাজ্য কংগ্রেস, এটা দিল্লি নেতৃত্ব মনে করে। তো এখানে প্রদেশ কংগ্রেসের কি ভ্যালু আছে? আর আমরা কেনই বা থাকতে যাবো এখানে? যেখানে আত্মসম্মান নেই সেখানে কেন থাকবো? একটা কথা আছে, ইফ হেলথ ইজ লস্ট সামথিং ইজ লস্ট। তাহলে কি শুধু সময়ের অপেক্ষা? ইফ ক্যারেক্টার ইজ লস্ট এভরিথিং ইজ লস্ট। কংগ্রেসের তো পলিটিক্যাল ক্যারেক্টার চলে গেছে। বহু কর্মী আপনার দিকে তাকিয়ে রয়েছে। আমি তো আবার বলেছি, আমি কাউকে কোথাও আমার সাথে যেতে বলবো না। কেউ যদি স্বেচ্ছায় মনে করে যে কংগ্রেস দলে তারা থাকবে না বা অন্য কিছু সিদ্ধান্ত নেবে, আমার এখানে কোনো বক্তব্য নেই। ইতিমধ্যেই বহু জায়গায় দল ভাঙানোর কথাবার্তা নিয়ে অনেকে অনেক কথাবার্তা বলছে, আমার এখানে কোনো বক্তব্য নেই। একটা লোক যদি দাঁড়িয়ে এসে বলে যে আমাকে কৌশলদা ফোন করে বলেছে আমার সাথে যেতে, আমি রাজনীতি করা ছেড়ে দেবো, কাউকে বলবো না। যারা আসতে চাইবে তারা বেরোবে। নিউজ খোলা, কংগ্রেস আর তৃণমূল কংগ্রেস বাদ দিই। কথা তো আমার সবার সাথে হয়, কথা তো শুভেন্দু অধিকারীর শুভেন্দু অধিকারীর সাথে অনেকের সাথে কথা, ওরকম কোনো ব্যাপার না। আমার তো ওই ধরনের কোনো ব্যাপারই না। যেটা করব সেটা ঠিক। আমরা রাজনীতি করা ছেলে, আর যদি কোনো দলে যাইও, আমি এই ধরনের রাজনীতিতে বিশ্বাসী নেই যে কন্ডিশন দিয়ে যাবো। যদি কোথাও যাইও, কোনো কন্ডিশন দিয়ে যাব না। আমি যতদিন কংগ্রেস করেছি কোনো নেতা বলতে পারবে না আমি কোনো কিছু চেয়েছি, আগেও চাইনি, এখনো চাইবো না। আর যদি কোথাও যাইও, কোনো কন্ডিশন দিয়ে যাব না। যেখানে যাব আমার একটাই শর্ত থাকবে, একটাই শর্ত, একটাই কন্ডিশন, যে তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে যেন কোনো খামতি না থাকে। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। দেশের 75তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার। থাকছে 10 গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে।
ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।